এতটাই কুড়মুড়ে যে খাওয়ার সময় ঠিক এইভাবে সাউন্ড হবে। আর ভীষণ মজার হয়ে থাকে এই নাস্তাটি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আর কিছু আলু দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার নাস্তাটি। চলুন দেখে নেওয়া যাক আজকের তানিশাস কিচেনের রেসিপিটি, কিভাবে তৈরি করে নিচ্ছি নাস্তার রেসিপিটি। প্রথমে আমি একটা পুর তৈরি করব, সেই জন্য কুচানো আলু, কুচানো পেঁয়াজ, কুচানো বরবটি আর কুচানো নিয়ে নিলাম এখানে পেঁপে। আমি আমার পছন্দ মতো আলুর সাথে সবজি ব্যবহার করেছি। আপনাদের বাসায় শুধু আলু থাকলেই কিন্তু চলবে, শুধু আলু দিয়েও নাস্তাটি তৈরি করা যায়। যাই হোক, এবার হচ্ছে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে তারপর এখানে আমি তেল ব্যবহার করব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি বারবার বলছি, এখানে আমি সাথে কিছু সবজি ব্যবহার করেছি। সবজি যে দিতে হবে তা কিন্তু না, শুধু আলু দিয়েও কিন্তু তৈরি করা যাবে। এবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। বাসায় যদি ছোট্ট বাচ্চারা থাকে তাদের জন্য উপকারে আসবে। কাঁচামরিচগুলো পরবর্তীতে বেছে ফেলে দিতে পারবেন ঝালটা চলে গেলে। এবার হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই রান্নাটা করে নিচ্ছি। ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। এবার আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর এইখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল। আপনাদের কাছে যদি সাদা তিলটা হাতের কাছে না থাকে সেটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে তিলটা দিলে খেতে বেশ ভালো লাগে। এবার একটু মথে নিচ্ছি চামচটার সাহায্যে। একটু ভালো করে আমি ভিতরের পুরটা মথে নিব। যেহেতু সবজি দিয়েছি, সবজিগুলো যাতে আস্তা টাইপের না থাকে সেজন্য মথে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনারা শুধু আলু দিয়ে করেন, এই কাজটা আর করতে হবে না। ভালো করে মথে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার রুটি তৈরি করার সময় যে আমরা খামির তৈরি করি, সেই খামির তৈরি করে নিয়েছি। আমি ছোট করে নিচ্ছি ভিডিওটা, সেজন্য অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা রেগুলার রুটি বানানোর জন্য যে ডো তৈরি করেন সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। শুধু আমি এখানে একটু তেল দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ময়দা দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 2টা রুটি বেলতে হবে একদম বড় করে। তো আমি বড় করে 2টা রুটি বেলে নিয়েছি। এবার ভিতরে পুর দিয়ে দিচ্ছি, যেটা আমরা তৈরি করেছিলাম সবজির পুরটা। পুরোটা রুটির উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি টোটাল 2টা রুটি তৈরি করেছি, আগে থেকে আরেকটা তৈরি করে নিয়েছিলাম। তো পুরোটা সবজি ছড়িয়ে দিয়ে পরবর্তী রুটিটা আমি দিয়ে দিচ্ছি। এবার পুরোটা টেনে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে একটু বেলে নিচ্ছি উপর থেকে। এবার হচ্ছে সাইডের এলোমেলো ভাঁজগুলো কেটে নিচ্ছি। এই তো, এটা দিয়েও কিন্তু পরবর্তীতে ভাজাভাজি করা যাবে, সাইডগুলো ফেলে দিবেন না, এটাও খাওয়া যায়। এটা আমি অফ ক্যামেরাতে ভেজে নিব। তো আমি পুরোটা সাইড কেটে নিব। এবার হচ্ছে লম্বা লম্বি করে আমি রোল করে কেটে নিচ্ছি। এই তো, সবগুলোকে আমি এইভাবে করে লম্বা লম্বি করে রোল করে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আপনারা সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, তো সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো এক এক করে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। এবার আমি সরাসরি চুলাতে চলে যাব এগুলোকে ভাজাভাজি করার জন্য। তো আমি সরাসরি চুলাতে চলে আসছি। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর এগুলোকে ডুবু তেলে ভাজতে হয়। ডুবু তেলে ভাজলে একদম মুচমুচে হয়, কোনোভাবেই কিন্তু আপনারা নর্মাল তেলে ভাজতে যাবেন না। আমার কড়াইটা অনেক বেশি বড়, সেই জন্য দেখা যাচ্ছে যে কম, কিন্তু না, দেখুন এটার ভিতর পর্যন্ত কিন্তু তেল প্রবেশ করছে, মানে ভিতর থেকে একদম ফ্রাই হবে। তো আমি সবগুলোই দিয়ে দিয়েছি, আরও কয়েকটা আছে, সেগুলোকে আমি অফ ক্যামেরাতে ভেজে নিব। এবার হচ্ছে সবগুলোকে আমি ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা যে পারফেক্টভাবে হয়েছে দেখেই বুঝে যাচ্ছেন হয়তোবা। দেখুন, এবার আমি চুলা থেকে সবগুলো নামিয়ে নিয়েছি। কতটা কুড়মুড়ে হয়েছে আর মুচমুচে হয়েছে, এই যে দেখুন। তো এটা এত বেশি মজার নাস্তাটি, মানে
অনেকটাই প্যাটিসের মতো, ঝাল প্যাটিসের মতো। সাথে আপনারা চিকেন দিলে একদম চিকেন প্যাটিসের মতো হয়ে যাবে, ভীষণ মজার। কেউ বুঝতেই পারবে না যে আপনারা শুধু আলু আর আটা বা ময়দা দিয়ে তৈরি করেছেন। রেসিপিটি কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।